ফেলে দেওয়া কলাগাছ থেকে অভিনব পদ্ধতিতে স্যানিটারি ন্যাপকিন তৈরি করে চমক সৃষ্টি করেছেন বাংলাদেশের নায়ুপ্রো মারমা। কলাগাছের আঁশ থেকে তৈরি এই ন্যাপকিন একদম স্বাভাবিক ন্যাপকিনের মতোই ব্যবহারযোগ্য বলে জানান ব্যবহারকারীরা, যা কেনা যাবে একেবারে স্বল্প দামে। এমনকি কলাগাছের এই ন্যাপকিন পুনর্ব্যবহারও করা যায়। অনেকের কাছেই এখন নায়ুপ্রো মারমা পরিচিত বাংলাদেশি প্যাডম্যান বলে। তো এরই মধ্যে আমাদের যে স্টাফগুলো রয়েছে তারা ব্যবহার করেছেন। আমরা ফিল্ড পর্যায়েও দু একজনকে দিয়েছি ব্যবহারের জন্য, ফিডব্যাকের জন্য। আমরা ভালো ফিডব্যাক পেয়েছি। টেন্ডেন্সিটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যে যারা সামর্থ্য নাই এগুলো কেনার, তাদেরকে বিনামূল্যে এই রিউজেবল স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া। কলাগাছের আঁশ দিয়ে ন্যাপকিন তৈরির প্রক্রিয়াটিও বেশ কয়েকটি ধাপে সম্পূর্ণ হয়। প্রথমে উচ্ছিষ্ট বা অব্যবহৃত কলাগাছ সংগ্রহ করে ব্যানানা ফাইবার মেশিন দিয়ে আঁশ আলাদা করে সুতা তৈরি করা হয়। এরপর সুতাগুলো শুকিয়ে কেটে সিদ্ধ করে বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ব্যানানা ফাইবারের মূল উপাদান প্রস্তুত করা হয়। পরে ওই উপাদান কাপড় দিয়ে সেলাই করে পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি করা হয় এবং শেষ ধাপে আল্ট্রাভায়োলেট মেশিনে জীবাণুমুক্ত করে প্যাকেটিং করা হয়। প্রতিটি প্যাকেটে ৮টি ন্যাপকিন থাকে, যার গায়ে ব্যবহার বিধি, উপাদান ও করণীয় উল্লেখ থাকে। কলা বাগানের উচ্ছিষ্ট কলা গাছটা সংগ্রহ করে ব্যানানা ফাইবার মেশিনের দ্বারাই আমরা কলা গাছের সুতা আমরা তৈরি করি। সুতাটা হচ্ছে আমরা শুকানোর পর থেকেই আমরা একটা কুচি করে আমরা সিদ্ধ করি। সিদ্ধ করাতে আরেকটা প্রসেসে গিয়ে কয়েকটা প্রসেসের মাধ্যমে আমরা একটা ফ্রেমে রাখার পর থেকে আমরা একটা ঠিক এরকমই আমরা একটা ব্যানানা ফাইবারের আমরা ফ্রেমের মূল উপাদান তৈরি করি। মূল উপাদান তৈরি করার পর থেকে আমরা মুসলিম কাপড় দ্বারা সেলাইয়ের মাধ্যমে আমরা এই যে পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন আমরা তৈরি করি। আল্ট্রাভায়োলেট মেশিনের দ্বারা আমরা জীবাণুমুক্তই করি। জীবাণুমুক্ত করার পর থেকে আমরা প্যাকেটিং করে আমরা স্কুল পর্যায়ে আমরা এবং কমিউনিটি লেভেলে আমরা বিনা পয়সায় আমরা বিতরণ করেছি। ২০২৪ সালের আগস্টে প্রকল্পটি শুরু করে চলতি বছরের মে জুন নাগাদ উল্লেখযোগ্য সফলতা পান নায়ুপ্রো মারমা। বর্তমানে মাসে ২ থেকে ৩ হাজার ন্যাপকিন উৎপাদন করছেন তারা। ইতোমধ্যে বিভিন্ন প্রত্যন্ত এলাকার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য এই ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কম খরচে ব্যবহারের সুবিধা, স্বাস্থ্য ঝুঁকি হ্রাস এবং পরিবেশ রক্ষার দিক থেকে এটি স্থানীয় নারীদের জন্য এক বড় সহায়তা, এমনটাই মনে করছেন নায়ুপ্রো মারমা। বিএসটিআই অনুমোদন ও সরকারি সহায়তা পেলে বৃহৎ পরিসরে উৎপাদন শুরু করা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি। এই যে প্রকৃতিকে কাজে লাগিয়ে কিভাবে ভালো কাজ করা যায় ওইটা নিয়ে মনোযোগ দেওয়া হচ্ছে। তো সেই থেকে আমি চিন্তা করলাম যে কলা গাছের ফাইবার দিয়ে রিউজেবল স্যানিটারি ন্যাপকিন কিভাবে তৈরি করা যায় এবং এই যে প্রত্যন্ত অঞ্চলের নারীদেরকে কিভাবে এই সেবাগুলো পৌঁছানো যায়। সহযোগিতা পেলে আমরা আরও বড় পর্যায়ে অগ্রগতি করতে পারব।